তারা যদি এত কিছু করতে পারতো তারা জানতো না ইরান যে হামলা করলো, এত অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু ব্যবহার করছে, ইরানের এক হামলায় পুরো বিশ্ব মানবতা জায়গা উঠছে সবাই। হ্যাঁ, ইসরায়েলের হাসপাতালের উপর হামলা করছে, ঘুমন্ত অবস্থায় হামলা করছে, কত অমানবিক আচরণ। অথচ এই অমানবিক আচরণ একবার হয়েছে, আর এরা প্রতিদিন প্রতি রাত প্রতিটা মুহূর্তে এই অমানবিক আচরণ আমার ফিলিস্তিনের মুসলমান শিশু নারী সবার উপরে দেদার চেপে বেড়ে গেছে। পুরা পৃথিবীর সমস্ত মানবতা তখন ঘুমন্ত ছিল, কারো কোনো কথা নেই। ইরানের এক হামলা, আর এখন মুসলিম সুশীল কিছু আছে বলে যে ইরানের তো আকীদা ঠিক নেই। হবে এটা ইরানের আকীদা ঠিক নেই, ইরান যে কাজ করছে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর কাজ করতে পারে না। এতগুলো আরব কান্ট্রি, এতগুলো আরব শাসক মিলে কাজ করতে পারে না, যে কাজ ইরান বানায় দিয়েছে। এখন ফতোয়া জানিয়েছে কি ইরানের আকীদা ঠিক নেই। ইরানের আকীদা ঠিক না থাকলে ইরানের এরা শিয়া দল, শিয়া সুন্নির একটা মতবাদ আপনারা শুনছেন। মূল ফর্মটা হলো এদের শিয়া যেটা, এরা হযরত আলীকে নিয়ে একটু বাড়াবাড়ি করে, এতটাই বাড়াবাড়ি করে হযরত আবু বকর ওমর ওসমানকে গালাগালি, এবং তারা ক্ষেত্র বিশেষ একটা পর্যায়ে যায় এমনও বলে জিবরাইল ওহী নিয়ে রাসূলের আলীর কাছে আসার কথা ছিল, ভুলে ওই রাসূল মুহাম্মদের কাছে চলে গেছে। এমনও কিছু তাদের মনে, এদের 12টা দল আছে। ইসনা আশারিয়া নামে কওমি মাদ্রাসার পুরো গ্রন্থ যেগুলা ফিকহ, এগুলোর মধ্যে ইসনা আশারিয়া এই হেডলাইনে একটা আলোচনা আছে। ইসনা আশারিয়া মানে 12টা দল। এই শিয়াদের 12টা দলের মধ্যে একটা দলের ব্যাপারে সমস্ত আলেমরা একমত এরা কাফের, একটা দল। বাকি 11টা দলের ব্যাপারে কাফের কেউ ফতোয়া দেয় নাই, শুধুমাত্র বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বাহির। তাদের আকীদাগত দ্বন্দ্ব মানে কি কাফের না? আকীদাগত দ্বন্দ্ব যে আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে। আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, তবে এখন করণীয় হলো সমস্ত মুসলমানরা এক হয়ে ইরানকে শক্তিশালী করা। কারণ ইরানের যে শত্রু আমাদের মুসলমানদেরও একই শত্রু। অনেক সময় শত্রু কি হয়? বন্ধু হয়। শত্রু কি হয়? বন্ধু। আমার যে শত্রু, আমি দেখতেছি আমার যে শত্রু, এই শত্রুর উপরে আক্রমণ করছে আমার আরেকজন শত্রু, তখন ওই শত্রু ওই আক্রমণের জায়গা আমার বন্ধু, বাকি সব ক্ষেত্রে সে আমার শত্রু হতে পারে। এজন্য করণীয় পুরো পৃথিবী যেটা করতে পারে না, ইরান এটা করে দেখাইছে। এখন আর ওই আকীদার বিষয় নিয়ে তাকানোর সুযোগ নাই। এখন ফিলিস্তিন রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো ইরানকে সাহায্য করে শক্তিশালী করা। ইরান যেটা করছে এটা আমরা করতে পারি। বাজারে যাবেন, বাজারে গেছেন দোকানে, তো আপনি দোকান থেকে সবজি কিনবেন, যাই বলেন যে ভাই আপনি কি করেন? আমি জামাত ইসলাম করি। তো ভাই আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আরেক দোকানে গেছে, কি করেন? আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আরেক দোকানে আপনি কি করেন? আওয়ামী লীগ করি। আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আপনি ওখানে থেকে যাচাই বাছাই করতে গেছেন না সবজি কিনতে গেছেন? সবজি কিনতে গেছেন, সবজি কিনে চলে আসবেন, ওটা যা করো এটাতে আপনি কি আসছে? ওখানে দরকার ইসরায়েলকে শেষ করা। ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের মানচিত্র দখল করে আছে আজকে 7 বছর। এই অবৈধ এই জনগোষ্ঠীকে ফিলিস্তিন থেকে উৎখাত করা এটা আমাদের করণীয়। এটা যেই করবে, কোন কাফের রাষ্ট্র যদি করে, তখন সেই কাফের রাষ্ট্র আমার বন্ধু। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে বন্ধু, ওয়াল বারা মানে কাদের থেকে বন্ধুত্ব বিচ্ছিন্ন। ইসলামের স্বার্থে কখনো কখনো আপনার ইহুদি খ্রিস্টানদেরকে কাছে ডাকা হয়েছে, রাসূলের ইতিহাস থেকে এগুলো প্রমাণিত আছে। জানি না হুট করে কাফেরকে ডাকবো, কাফেরের সাথে আমার লিয়াজু হবে কতটুকু? যতটুকু আমার ইসলামের স্বার্থে। তবে মনের দিক থেকে তার উপর আমার কি থাকবে? আশিদ্দা ওয়ালাল কুফার, আমি তার উপরে কঠোর, তাকে আমি ঘৃণা করি। কিন্তু এখন আমার জনস্বার্থে, এখন আমার ইসলামের সাথে তাকে কি করতে হবে? কাছে ডাকতে হবে। ইরান তো কাফের না। ইরানের 11টা দলের মধ্যে একটা দল মিলে ইত্তেফাক কাফের, বাকি 11টার ব্যাপারে আমাদের ফতোয়া হলো উলামায়ে কেরাম বলছেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির, কাফের না। তাহলে এরা যে কাজটা করতেছে, যে কাজটা আমাদের করার প্রয়োজন ছিল, এটা তারা করতেছে। এখন আর ওই আকীদার বিষয়, এখন হচ্ছে ইরানকে শক্তিশালী করতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আল্লাহ